আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সকলে ভালো আছেন। খুবই দুঃখজনক ঘটনা একটা। আমি এখন বর্তমানে যে চান্দিনা যে 13 নং জোয়াগ ইউনিয়ন ধেররা গ্রাম। তো ভাই অনেকদিন অসুস্থ, আজকে 4 বছর ধরে অসুস্থ। ভাই আমাদেরকে অনেকবার ফোন দিছে, আমরা আসতে পারি না যে কোনো কাজের ভেজালে। তো আইসা দেখি ভাইয়ের কিন্তু অনেক রোগে আক্রান্ত, কিন্তু কোনো হেল্প পাইতেছে না গ্রামের বাসীর কাছে। ভাইয়ের যেটুকু আর্থিক অবস্থা ছিল, ভাই কিন্তু শেষ হয়ে গেছে, আর কিন্তু চিকিৎসা চালাইতে পারতেছে না। আসলে আমি আর জয়নাল ভাই, আমাদের জোয়েল আছে, আমাদের জাসেদ ভাই আছে, নাইম ভাই আছে, আমরা আসলে সামান্য কিছু মানবিক কাজ করতে চেষ্টা করতেছি। এরপরে ভাই অনেকে মন্দ বলে, তার জন্য আমরা একসময় চিন্তা করি এগুলো এগুলো আমরা ছাইরা দিব। মানুষ অনেক ধরনের কথা কয়। তা আসলে ভাই আমরা তো এসব রুগী দেখলে আমরা সহ্য হয় না, আমরা কিন্তু দৌড় বেড়ে চলে আসি। ভাই আপনার সমস্যাটা কি তা বলেন। ভাই আমার মাথার সমস্যা, আজকে 4 বছর মাথার সমস্যার কারণে ডাক্তার দেখাইছি। মাঝে এখন ডাক্তারের রিপোর্টে যে এতগুলো রিপোর্ট, ডাক্তার কি বলছে, অপারেশন বা কি বলছে আপনারে? ডাক্তার বলছে অপারেশন করতে হবে। রোগটার নামটা কি তা? রোগটার নাম হচ্ছে ডিস্ক প্রলাপ, L4 L5 ডিস্ক ব্লক হয়ে গেছে, রগ ব্লক হয়ে গেছে, রগের অপারেশন করতে হবে। তো ডাক্তার কি বলছে, কত টাকা লাগতে পারে? ডাক্তার বলছে 3 লক্ষ টাকার মতো লাগতে পারে। 3 লক্ষ টাকা লাগলে আপনার হইলে আপনার অপারেশন হবে? হ্যাঁ, 3 লক্ষ টাকা হইলে আমার অপারেশন হবে। তো অবশ্যই আপনারা শুনছেন, 3 লক্ষ টাকা হইলে কিন্তু ভাইয়ের অপারেশন হবে ইনশাল্লাহ। যদি আপনারা চান এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই ভাইকে সাহায্য করতে পারেন। 5 টাকা 10 টাকা দিয়া যারা প্রবাসী আছেন ভাই, আমি অনুরোধ জানাইতেছি আমাদের প্রবাসী ভাইয়েরা, আপনারা দেখেন, অবশ্যই আপনারা ভাইয়ের দিকে তাকাবেন। আর এই যে দেখেন শিশু বাচ্চা, তার সন্তান, এই যে বাবু, মেয়ে বাবু, তার সন্তান। আমি বাঁচতে চাই সন্তানের জন্য। আপনাদের কি মায়া লাগে না? এই শিশু বাচ্চার দিকে তাকালে তো সবাই মায়া লাগে। তো অবশ্যই 10 টাকা 5 টাকা দিয়া এই ভাইয়ের দিকে আপনারা সাহায্য করেন। বাবু, তোমার নাম কিতা? তাকমিয়া। তোমার আব্বু কি অসুস্থ? হ্যাঁ, তুমি কি আব্বুকে বাঁচাইতে চাও? তো বাঁচাইতে হলে তো অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ, আমি তো গরিব মানুষ, আমি দিমু করতে। তোমার আব্বুরে আমি কিভাবে বাঁচাবো? হ্যাঁ, তোমার বাবাকে বাঁচাইতাম। দেখেন একটা শিশু বাচ্চা কিভাবে আমাকে বলতেছে আমি বাঁচাবো কিভাবে? আপনারা যদি আমাদের পাশে যদি না থাকেন, আমি বাইরের চিকিৎসা কিভাবে করব? তো আমরা দায়িত্বটা নিতে চাই। যদি আপনারা আমাদের পাশে থাকেন, আমরা ভাইয়ের দায়িত্ব নিব। কিন্তু যদি আপনারা 3 লক্ষ টাকা দিয়ে যদি আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আমরা ভাইয়ের চিকিৎসা করতে আমরা কিন্তু বাইরে দেখবো। ওই আপনি কি হাজবেন্ড নাকি? হ্যাঁ, আপনি কি কি চান দেশবাসীর কাছে? আপনি কি চান? আমি প্রবাসী ভাইদের কাছে চাই আমার স্বামীর অপারেশনের জন্য কিছু টাকা দিয়ে নেই, আমার স্বামীর অপারেশনটা করাইতে আপনাদের কত লক্ষ টাকা গেছে টোটালে? হিসাব নাই, হিসাব ছাড়া। টোটাল 5 লক্ষ টাকার মতন হবে। তা আপনারা তো দেখছেন যে বাড়িঘরের অবস্থা, শুধু একটা ঘরে থাকে। যে আপনার তো ছেলে নাকি? আপনার ছেলে, তো আপনার ছেলের যে এত আক্রান্ত বা অবস্থা, রোগী অবস্থা এতই খারাপ হয়ে গেছে, তা আপনারা কি চিকিৎসা করাইতেছেন না? বাবা, আমি করাইছি, 5 লক্ষ টাকা শেষ করছি। আমার ছেলের লইয়া এমন দিন গেছে, আমি না খাইও আমি ডাক্তারে টাকা দিচ্ছি, দেশবাসীর কাছে হাত বেঁচেছি, কেউ আমাদের দেয় না, খালি হাতে হিরিয়ে দেয়, আমার দিকে কোনো লক্ষ্য করে না। যতক্ষণ পাচ্ছি ততক্ষণ আমি ছেলে নিয়েছি। আজ যে 10-15 দিন ঘরের যে চিকিৎসারে বড় খাবারও নাই, না করে খাওয়াইতাম, এনতন এনতন দুটো গুজাই নেতে দিনে বাদানে ওই খায়। তো অবশ্যই মায়ের কথা শুনছেন, আমিও তো একটা মায়ের সন্তান। মা যেসব ক্যামেরার সামনে কথা বলে তখন কোনো সন্তান মানতে পারে না। আমার জন্য আমার মা আজকে ক্যামেরার সামনে আসছে। তাদের কি লাগে? আপনি কি জেডা লাগে? তো আপনার কি বাতিজা অনেকদিন ধরে কি অসুস্থ নাকি? অসুস্থ, হ্যাঁ, অনেকদিন অসুস্থ। তো সে তো এখন দেখতেছে অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, যে তো আপনারা কি গ্রামবাসী কি কিছু কি দেয় না, হেলবার করে না। যদি এই ভিডিওটা অবশ্যই প্রবাসী ভাইদের কাছে যাবে, আমার বিশ্বাস প্রবাসী ভাইয়েরা একটু না একটু সহযোগিতা করবে। তবে আমি অতি নিকটে আমি সবার এই গ্রামবাসীর সবার কাছে একটি অনুরোধ করি, আপনারা কিছু হইলো তাকে সহযোগিতা করে যান। তার অন্তত কিছুটা সহযোগিতা করলে তার হয়তো কিছু চিকিৎসাটা হবে, হয়তো 2টা সন্তানের জন্য সে বাঁচতে পারবে। তো আসলে আমি এই ধেররা গ্রাম, আমি আপনাদের কাছে অনুরোধ জানাইতেছি। দেখেন আজকে আমার ভাই অসুস্থ, কালকে আপনি যে হবেন না তা কোনো গ্যারান্টি নাই। তা আপনারা সবাই এগিয়ে আসেন। আবার যদি আপনার সমস্যা হয়, ভাই কিন্তু আপনার পাশে এগিয়ে যাবে।
এটা কিন্তু সবাই বেলায় সবাই এটা বুঝতে হবে। আজকে যদি আপনারা আমার পাশে আসেন, কালকে ঠিকই আবার আপনার পাশে আবার আল্লাহ তাআলাও কিন্তু বাসকে আপনার সামনে নিবে, কিন্তু আপনার উপকার হবে। তো অবশ্যই গ্রামবাসীর কাছে আমি অনুরোধ জানাইতেছি, আপনার ভাইয়ের দিকে তাকান। আর প্রবাসী ভাইয়েরা অবশ্যই ভাইয়ের দিকে তাকাবে, আমার বিশ্বাস আছে। তো অবশ্যই 100% বিশ্বাস আছে আমার। আমাদের বিশ্বাস আছে প্রবাসী ভাইয়েরা তাকাবে। আর এই ভিডিও যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন, আর আমাদের বিকাশ নম্বরে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।